বড় মিক্সিং বোলের মধ্যে একটা 135-40 ml চায়ের কাপের 1 কাপ হালকা গরম জল নিয়ে নিলাম। জলটা খুব বেশি গরম নেওয়ার দরকার নেই, কিন্তু হালকা যেন গরম হয়। এবার এতে প্রায় 1 চা চামচ মতো চিনি দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন যেন বেশি না হয়ে যায় খেয়াল রাখবেন। এরপরে এখানে অ্যাড করছি আমি ইস্ট। এখানে হাফ চা চামচ ইস্ট দিচ্ছি। তবে রেসিপিটা ইস্ট না থাকলেও কিন্তু বানানো যাবে। তার জন্য কি করবেন অবশ্যই আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। এবারে এই ইস্ট, নুন আর চিনি জলের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। অনেক ইস্ট রয়েছে যেটা অ্যাক্টিভ করার জন্য রাখতে হয় রেস্টে, এখানে কিন্তু সেটার প্রয়োজন নেই। এটা ইনস্ট্যান্ট যে ড্রাই ইস্টগুলো পাওয়া যায়, অ্যাক্টিভ ইস্ট, সেই ইস্ট ব্যবহার করছি। এটা সঙ্গে সঙ্গেই কিন্তু কাজ করে। তো এবার এখানে ওই যে কাপে জল দিয়েছিলাম সেই কাপের 1 কাপ ময়দা দিচ্ছি আর ঠিক 1 কাপ আটা দিচ্ছি। আমি রেসিপিটাকে একটু হেলদি করার জন্য আটার ব্যবহার করলাম। আপনি চাইলে পুরোটা আটা বা পুরোটা ময়দাতেও কিন্তু বানাতে পারেন। এবার একটা নরম ডো তৈরি করব। এই সব ডো তৈরি করার জন্য বিশেষ করে যদি ইস্ট দিয়ে কোনো ডো বানান, তাহলে হাত না লাগিয়ে এরকম স্প্যাচুলার সাহায্যে বানাবেন, ডোটা তৈরি করবেন। তাহলে কিন্তু বানানোটা অনেক সহজ হয়। ডো তৈরি করার কাজটা অনেকটা সহজ হয়ে যায়। তো বেশ ভালো করে দেখুন স্প্যাচুলা দিয়ে ঠিক যেভাবে হাত দিয়ে মাখান সেইভাবে মাখিয়ে নিচ্ছি। একটু চিটচিটে রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এখনও পর্যন্ত কোনো রকম তেলের ব্যবহার করিনি। এবার এর মধ্যে 1 চা চামচ মতো আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দিলে এই চিটচিটে ভাবটা চলে যাবে। তো তেলটা দেওয়ার পরে আবার বেশ ভালো করে একটু তেলের সঙ্গে ডোটাকে মিশিয়ে নেব। তেলটা দেওয়ার পরেই চিটচিটে ভাবটা কিন্তু চলে যাবে, আর খুব বেশিক্ষণ মাখানোর কোনো প্রয়োজন নেই। জাস্ট তেলটা ভালো করে একটু মিশিয়ে গেলেই ডোটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এই ডোটাকে খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম কিন্তু করা যাবে না। ডোটা দেখতেই পাচ্ছেন কীরকম নরম হয়েছে, খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরম না। এটাকে রেস্টে রাখছি আমি মোটামুটি আধ ঘন্টা 40 মিনিটের জন্য। আপনার যেখানে আপনি বানাচ্ছেন, যেখানে আপনি তৈরি করছেন রেসিপি, সেখানকার ওয়েদারের উপর নির্ভর করবে। গরম যদি বেশি থাকে আধ ঘন্টায় যথেষ্ট, আর নাহলে ঘন্টাখানেক লাগতে পারে এই ডোটা তৈরি হতে। আর যদি রোদে আপনি এটাকে 10 মিনিট মতো রেখে দেন, তাহলে ডো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো যেহেতু এটা সন্ধ্যাবেলা বানানো, তো সেই কারণে আমি কিন্তু আধ ঘন্টা মতো রেস্টে রেখেছি। যেহেতু কম পরিমাণে বানাচ্ছি, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন কিনা জানি না, ডোটা কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আমি আঙুল ঢুকিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন, দেখতেই পাচ্ছেন যে ভেতরে একদম পুরো হাওয়া জমে গেছে। এবার একটা বোর্ডের মধ্যে অল্প তেল লাগিয়ে নিচ্ছি। তেল না লাগিয়ে আপনি এখানে আটা ময়দাও নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। তো আমি এখানে তেলই দিলাম। তেল দিয়ে এবার দেখুন ডোটা দিয়ে দিচ্ছি। ডোয়ের টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন আগের থেকে কতটা ফুলে গেছে দেখুন। এবার যেটা বলছিলাম, এটাকে একবার জাস্ট মাখিয়ে নেব, খুব বেশি কিন্তু মাখানোর দরকার নেই। তো ভেতরের হাওয়াটা জাস্ট বের করে দিয়ে এরকম চেপে চেপে একটু আবার একটা ডোর ফর্মে নিয়ে চলে এলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর যেটা বলছিলাম যে যদি ইস্ট না থাকে বাড়িতে, তাহলে আপনি শুকনো উপকরণের সঙ্গে হাফ চা চামচ মতো বেকিং পাউডার, তার থেকে অর্ধেক পরিমাণ বেকিং সোডা, আর যখন জল মেশাবেন তখন তার সঙ্গে 1 থেকে 2 চা চামচ একটু লেবু রস মিশিয়ে নেবেন, দিয়ে ডোটা তৈরি করবেন। আর জলটা যেরকম পরিমাণ লেগেছে ঠিক সেরকমই লাগবে। তো ডোটা দেখুন একদম বেশ সুন্দর করে রেডি হয়ে গেছে। এবার এটাকে সমান ভাগে ভাগ করে নেব। সমান ভাগে ভাগ করবেন, আপনি নিজের ইচ্ছে মতো সাইজ করতে পারেন। তবে নর্মাল যেরকম লুচি হয় বাড়িতে, তার থেকে একটু বড় সাইজের এই রেসিপিটা লেচির সাইজটা করতে হবে। কারণ এই রেসিপিগুলো একটু লুচির থেকে একটু মোটা খেতেই ভালো লাগে। আপনারা অনেকে বুঝেই গেছেন যে এটা অ্যাকচুয়ালি নান পুরি যে হয় সেটাই বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে ছোট ছোট অংশগুলো নিয়ে দেখুন, খুব বেশি প্রেস করে আপনার কিন্তু রাউন্ড শেপ দেওয়ার দরকার নেই। হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রাউন্ড শেপ দিয়ে দেবেন, একদম হালকা করে, খুব বেশি চাপ দিয়ে কিন্তু এই ডোটা তৈরি করা যাবে না। এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আপনি চাইলে এটাকে বেলনি দিয়ে বেলেও নিতে পারেন। তো আমি অল্প ময়দা ছড়িয়ে দিয়েছি একটা প্লেটের মধ্যে,
তারপরে হাত দিয়ে চেপে চেপে এটাকে লুচির শেপ দিয়ে দিচ্ছি। এবারে হাত দিয়ে চেপে চেপে করতে গিয়ে যদি আপনার মনে হয় সব জায়গার থিকনেসটা আপনি একই রকম আনতে পারবেন না, সেক্ষেত্রে কিন্তু বেলনি দিয়ে করে নেবেন, কারণ একই রকম যদি থিকনেস না আসে তাহলে কিন্তু এগুলো ফুলবে না। তো দেখুন এরকম বেশ একটা মোটা আপনাকে কিন্তু মানে থিকনেসটা বেশ মোটা রেখে কিন্তু আপনাকে বেলতে হবে। এবার ডিপ ফ্রাই করার মতো কড়াইতে তেল ভালো করে গরম করে নেবেন, তারপরে তার মধ্যে পুরিগুলো ভাজতে হবে। আর এক দুটো প্রথমে হয়তো নাও ফুলতে পারে, কিন্তু যদি আপনি মানে তা ঠিকঠাক করে ভালো করে তাওয়া মানে কড়াই গরম করে তেল গরম করে আপনি এগুলো ফ্রাই করেন, তাহলে কিন্তু প্রত্যেকটাই ফুলবে আর ভীষণ নরম হয়। তো একবার অবশ্যই এমনি নর্মাল লুচি না বানিয়ে এগুলো ট্রাই করতে পারেন, বেশ ভালো লাগবে, একঘেয়েমিও কাটবে, মুখের স্বাদটাও চেঞ্জ হবে। দেখুন কি সুন্দর ফুলেছে, তবে খুব বেশি অতিরিক্ত লাল না করে হালকা গোল্ডেন কালার হলেই কিন্তু এগুলো তুলে নিতে হবে। আর তোলার সময় ফ্লেমটা মানে ভাজার সময় ফ্লেমটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে ভাজবেন, তারপরে কিন্তু তোলার সময় ফ্লেমটা বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলছে প্রত্যেকটা। তো আপনি যদি হাত দিয়ে না পারেন, আবারও বলছি, আপনি চাক বেলনি দিয়ে কিন্তু এগুলোকে বেলে নেবেন। তবে অবশ্যই কিন্তু লুচির মতো পাতলা করে বেলবেন না, একটু মোটা যেন থাকে, সেটা কিন্তু খেয়াল রাখবেন, তাহলে ভেতরটা আরও নরম হবে, খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কীরকম লাগলো আপনাদের। এর জন্য লাগবে গোটা ভেজা মুগ ডাল, সারা রাত ভিজিয়ে রাখতে পারেন বা গরম জলে 2-3 ঘন্টা ভিজিয়ে নিলেই হবে। মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে 2 কাপ আমি মুগ ডাল নিয়ে নিচ্ছি, কাঁচা লঙ্কা, ছোটো ছোটো 4-5 টুকরো আদা, 4-5টা কারি পাতা, ছোট্ট একটা গাজর, একটা বড় সাইজের পেঁয়াজ, স্বাদ মতো নুন দিয়ে একটা পেস্ট বানাবো, অল্প একটু জল মিশিয়ে নিলাম। পেস্ট রেডি হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এই জারটা ধুয়ে অল্প একটু জল আবার অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, একটু অল্প পরিমাণে কুচানো ক্যাপসিকাম, অল্প একটু গুঁড়ো চিনি আর স্বাদ মতো একটু নুন আরও লাগবে দিয়ে দিলাম। মৌরি দিয়ে দিলাম অল্প কয়েক দানা আর একটু কালো জিরে। কিছু গুঁড়ো মশলা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা যদি থাকে বা আমচুর পাউডার যদি থাকে অল্প অল্প অ্যাড করে দেবেন। এবার আটা দিয়ে দিচ্ছি, আটা দিয়ে একটি নরম ডো তৈরি করে নিতে হবে। প্রথমে বেশি আটা না দিয়ে অল্প অল্প দিয়ে মিশিয়ে একটা নরম ডো তৈরি করে নেবেন। যা যা পরিমাণ দিলাম তাতে প্রায় 2.5 থেকে 3 কাপ আটা কিন্তু এখানে লাগলো। একদম নরম একটা ডো তৈরি হয়ে গেছে। এবার ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করে নিচ্ছি। একটা ক্র্যাক ফ্রি মোটামুটি রাউন্ড শেপ দিয়ে দেবেন, লেচি যেভাবে পাকানো হয়। এবার এটা বেলে নিতে হবে। টেস্টটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য ওপরে অল্প একটু, বাড়িতে যদি ধনেপাতা থাকে ধনেপাতা কুচি, আমি এখানে কারি পাতা কুচি ব্যবহার করছি, কারি পাতার টেস্ট খুব ভালো আসে। এবার আটা ছড়িয়ে যেভাবে রুটি পরোটা আপনারা বেলেন সেভাবে বেলে নেবেন। একটু মোটা রাখবেন থিকনেসটা, খুব বেশি পাতলা যেন না হয়। বেশ মোটা করে বেলেছি দেখতে পাচ্ছেন। একটা রেডি, বাকিগুলো ওইভাবে বেলে নিতে হবে। এবার তাওয়া গরম করে তাওয়াতে প্রথমে তেল ছাড়া একটু দুদিক উল্টে পাল্টে ভেজে নিন। তারপরে নিজের দরকার মতো, শরীর পারমিট করবে এরকম পরিমাণ তেল দিয়ে 2 দিক গোল্ডেন কালার করে ভাজতে হবে পরোটাগুলো। মাঝারি আঁচে ভাজবেন যাতে ভালো করে ভাজা হয়। সিলিকন স্প্যাচুলাটা আমি খুব বেশিক্ষণ গরমে ব্যবহার করি না, তো ভুলেই ব্যবহার করছিলাম, পাল্টে নিলাম সেই জন্য।
ঠিক এরকম কালার যখন এসে যাবে বুঝবেন এগুলো ফ্রাই হয়ে গেছে। একই রকম করে বাকিগুলো ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, কমেন্ট করে জানাবেন কেমন ছিল আজকের রেসিপি।